প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। হেল্পিং আদার্স বিডির পক্ষ থেকে আমি জিরো আনিস ভাই আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা জানেন আমরা হেল্পিং আদার্স বিডির টিমের পক্ষ থেকে অসহায় দরিদ্র মানুষের সবসময় পাশে থাকার চেষ্টা করি, শুধু আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে। তারই ধারাবাহিকতায় আজকে চলে আসলাম এমন একজন অসহায় মানুষের বাড়িতে, দেখলে আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না। এখানে কিছু বাজার আমরা নিয়ে এসেছি, আমরা খবর পেয়ে। চলুন আমাদের সাথে। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? কি কাটতেছো? দুপুর বেলা রান্না বান্না করছিলা? না রে বাবা, করছুন না? খাইছুন কি তো দুপুর? এই ভাড়াতে খাই আইছো? ও আচ্ছা, তাহলে চলেন আপনার ঘরে যাই একটু। আমরা একটা চ্যানেলের পক্ষ থেকে আসছি, হেল্পিং আদার্স বিডির পক্ষ থেকে। আমরা শুনছি আপনার কথা, সেজন্য আপনার সাথে একটু দেখা করতে আসলাম। চল। প্রিয় দর্শক, যেই জিনিসটি আপনাদেরকে দেখালে এখন আপনাদের অনুভূতিতে আঘাত হানতে পারে, ভিতরে যদি আপনাদের ঘরের দৃশ্যটা দেখাই, চোখের পানি ধরে রাখার মতো কোনো আপনাদের ক্ষমতা নাই। একটু ভিতরের দৃশ্যটা একটু দেখুন। প্রিয় দর্শক, মানুষ জীবনে প্রত্যেকটা মানুষের বাড়ির আশেপাশে অনেক বড় লোক মানুষ থাকে, কিন্তু আসলে তারা নিজেরাই সবসময় ব্যস্ত থাকে নিজেদের পরিবার পরিজন নিয়ে। কিন্তু আপনারা যদি দেখাই তাদের যে একটা বিছনার পরিবেশ, আসলে অসহায় কতটুকু মানুষ হলে পরে এই ধরনের পরিবেশে আসলে বসবাস করতে পারে। আসলে কিচ্ছুই করার নাই, সব নিয়তির খেলা। আমরা জানবো আজকে ওনার কাছ থেকে ওনার যে সর্বোচ্চ ইতিহাস, সেটা সর্বোপরি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আচ্ছা, আপনি দুপুর বেলা খাওয়া দাওয়া করছেন না? রাত্রে খাইতেন না? রাত্রে তো মিললে খাইনি। মিললে খাইবেন? ঘরে কি বাজার সাজার নাই? কিছুই নাই? মানুষের বাড়িতে কাজ করেন আর হেনুই খাই? ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনার কি আছে কেউ, স্বামী সন্তান? না, কেউ নাই, সন্তান আছে। গেছে আপনার ফালাই দিয়া? আপনার কি সন্তান দেখে না? খোঁজ খবর লয় না? না অল্প অল্প লয়? কই আইয়ে না। আইয়ে না? ছেলেরে বিয়া করাইছে? বিয়া করাইছি না। তারা দেখেন আপনারে? কই দেখে, এইবার তো দেখে যেরম দেখতেছ এরম নেই। ও আচ্ছা, আর আপনার স্বামী নাই, মারা গেছে অনেক আগে? অনেক আগে গেছে। প্রিয় দর্শক, যেই কথাগুলো শুনলে আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না। একটা সন্তান ছিল, অনেক বড় আশার ধন ছিল, অনেক স্বপ্ন ছিল তাকে নিয়ে। একজন মায়ের সর্বোচ্চ ভালোবাসার স্বপ্ন যেই জায়গায় বসবাস করে, যেই মা একজন সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে রাখার পরে তারে সর্বস্ব দিয়ে তাকে চেষ্টা করে বড় করে লালন পালন করে, জীবনে সুখ আছে, কোথায় যাচ্ছে, কি করছে, কোনো খোঁজখবর নেই। আমরা হেল্পিং আদার্স বিডির পক্ষ টিম আমরা জানতে পেরেছি ওনার অসহায়ত্বের কথা। আজকে তারই ধারাবাহিকতায় অল্প কিছু বাজার আমরা এই মুরব্বির জন্য আমরা নিয়ে এসেছি আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে। তো আমরা এখানে কিছু বাজার আনছি আপনার জন্য। এখানে পেঁয়াজ, রসুন আছে, কাঁচামরিচ, আলু, ডাউল, তরকারি এবং মাছ আছে, বুঝছেন? তো আমরা ছোট পরিসরে আপনাদেরকে দিচ্ছি, পরবর্তীতে অনেক বড় করে দেওয়ার আমরা চিন্তা ভাবনা আছে। ধরে আচ্ছা, এখন যে আমরা আপনাদেরকে দিলাম এই কাজটা, আপনার কি ভালো লাগছে না খুশি হয়েছে? খুশি। গরিবের টাকায় বাঁচতে পারি। আপনারা ভিডিও এটা দিন। হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ, তারা যাতে আরো অনেক বড় হয়, অনেক সাহায্য করতে পারে। আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, শুনছিলেন ওনার কথাগুলো। উনি বলছে যাতে করে আপনারা ভিডিওটা শুধু দেখলেই হবে না, ভিডিওটা আপনাকে শেয়ার করতে হবে, যার কারণে সকলেই দেখে এবং সকলের সহযোগিতায়, ভালোবাসায়, সাপোর্টে আমাদের এই হেল্পিং আদার্স বিডির টিম আরও অনেক দূরে দিয়ে যেতে পারে। সেই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি জিরো আনিস ভাই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।